এবছর 47তম প্রিলিমিনারি আমার টার্গেট, ব্যক্তিগত মতামত 23 কিংবা 30 মে হবে ইনশাল্লাহ। আশা করছি এটা ঠিক আছে। 23 থেকে 30 মে এবছর 47তম প্রিলিমিনারি হওয়ার চান্স অনেক বেশি। আরটা হচ্ছে জুনের 20, তবে এটা হওয়ার চান্স অনেক কম, কেননা এত লেংদি করার পসিবিলিটি অনেক নাই। এই দুইটা ডেট 23 তারিখ অথবা 30 তারিখ 47তম প্রিলিমিনারি হওয়ার সম্ভাবনা প্রবল। আশা করছি যে এই দুইটা ডেটের মধ্যেই হবে। তবে আমার ব্যক্তিগত মতামত, আমার মতামতের পাল্লা ভারী হচ্ছে 23 মে, ঠিক আছে। 23 মের প্রতি হচ্ছে মতামতের পাল্লাটা একটু ভারী। তারপরেও দেখা যাক 23 অথবা 30 মে আমরা ধরলাম। এর মধ্যে যদি পিএসসি হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেয় সেটা ভিন্ন জিনিস। আমরা আশা করব যে 23 অথবা 30 মের মধ্যে প্রিলিমিনারিটা হবে। আর যদি পিএসসি কোনো কারণে একটু তাড়াহুড়া করার চেষ্টা করে, হয়তোবা একটু আগেও আসতে পারে, ঠিক আছে। এর মধ্যে হয়তোবা আপনার 23 আর 16 বেশি, এটাই 23 মে অথবা 30 মের মধ্যে হচ্ছে 47তম প্রিলি হওয়ার সম্ভাবনাটা প্রবল। এর নিচে আমি আসতে চাচ্ছি না। এর মধ্যে পিএসসি হঠাৎ যদি কোনো কিছু চায় বা ব্যতিক্রম কিছু করার চেষ্টা করে সেটা ভিন্ন, আপনারা জানতে পারবেন। তবে আপাতত টার্গেট করবেন 23 অথবা 30 মে। আর একটা অপশন হচ্ছে পরে যদি যায়, একটু যদি লেট করে, সেটা 20 জুনের আগে পারবে না, ঠিক আছে। জুন মাসের 20 তারিখের আগে কখনোই পারবে না। সুতরাং পিএসসি চেষ্টা করবে 23 অথবা 30 মের মধ্যে কি নিতে, 47তম প্রিলিমিনারিটা নিতে। এখন অনেকের প্রশ্ন যে ভাই আপনি কি গায়েবী জানেন নাকি পিএসসিতে আবেদ আলী চাচা আছে, নাকি অন্য কেউ আছে যে আপনি এতটা কনফিডেন্সের সাথে বলতেছেন। কনফিডেন্স না বিষয়টা, আসলে বিষয়টা হচ্ছে অ্যানালাইসিসের বিষয়, ঠিক আছে। অনেক রকম আপনার মুখস্থ ডেট দিবে, আমি কিন্তু মুখস্থ ডেট দিব না, আমি একটু অ্যানালাইসিস করেছি, ঠিক আছে। দেখেন এই মে মাসে, হ্যাঁ একটু ভিডিওটা চেক করো, হ্যাঁ। মে মাসে শুক্রবার আছে হচ্ছে 2 তারিখ, 9 তারিখ, 16 তারিখ, 23 তারিখ, যেটা আমরা পরীক্ষার কথা বললাম, আর 30 তারিখ। অর্থাৎ লাস্ট দুইটা ডেট হচ্ছে আমরা পরীক্ষার জন্য বলেছি। এখন অনেকে বলবেন 2 তারিখ, 9 তারিখ, 16 তারিখ কেন নয়? কারণ 1 মে হচ্ছে মে দিবস, শ্রমিক দিবস, হ্যাঁ মে দিবস। সো এখানে 1 তারিখে মে দিবস যদি হয়, 2 তারিখ হচ্ছে কি শুক্রবার। সো স্বাভাবিকভাবেই মে মাসের একদম শুরুতে পরীক্ষা নেওয়ার কথাও না। আর যেহেতু মে দিবস একটা জিনিস আছে, একটা দিবস রিলেটেড, নিশ্চয়ই পরের দিন এমন কোনো পরীক্ষা দিবে না যেটার কারণে কোনো একটা ঝামেলা। বিশেষ করে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, মে দিবস উপলক্ষেও হয়তো শ্রমিক লীগ বের হবে, ঠিক আছে। কারণ এখন লোন লীগ বা শ্রমিক লীগ, আফসোস লীগ, কত রকম লিগে তো বের হয়। সো মে মাসে 1 তারিখ যেহেতু মে দিবস থাকবে, শ্রমিকদেরকে নিয়ে হয়তো বা কোনো একটা ঝামেলাও তৈরি করতে পারে। সুতরাং পিএসসি কখনোই 2 তারিখে কি নিবে না, রিস্ক নিবে না। আর থাকে 9 তারিখ। সো 9 তারিখও শুরুর দিকে, মে মাসের শুরুতে নর্মালি পরীক্ষাটা নেওয়ার সম্ভাবনা খুবই কম। সো এটার সম্ভাবনা আমি বাদ দিয়ে দিচ্ছি। এখানে যদি পিএসসি কোনো কারণে খুব দ্রুত করার চেষ্টা করে, হয়তোবা 16 তারিখের দিকে আসতে পারে। তবে পিএসসির পরীক্ষাগুলো নর্মালি হয় শুরুর দিকে হয় মাসের, অথবা শেষ দিকে হয়। সো এই 16 তারিখটা যদি কোনো কারণে যদি পিএসসি একটু আনঅর্থোডক্স কিছু চিন্তা ভাবনা করে, তাহলে 16 তারিখ আসতে পারে। না হয় নর্মালি 23 অথবা 30 তারিখে আসার সম্ভাবনা বেশি। তবে ব্যক্তিগত ধারণা 23 তারিখে হওয়ার পসিবিলিটি অনেক বেশি। তার কারণ এখানে হচ্ছে আপনার ঈদুল আজহা, জুন মাসের 7 তারিখ হচ্ছে কি ঈদুল আজহা হবে, ঠিক আছে। সো এর আগে অনেকে বাজার করা অনেক ঝামেলা থাকে। সো এটা বলতে গেলে 30 তারিখটা ঈদের আগে হয়ে যায়, খুব বেশি ঈদের কাছাকাছি সময়। যেহেতু 7 তারিখ হচ্ছে ঈদুল আজহা হবে, সো ঈদের একটু কাছাকাছি সময় না দিয়ে হয়তোবা পিএসসি চেষ্টা করবে কি একটু মানুষকে সময় দেওয়ার জন্য, যেহেতু সবাই কম বেশ ঈদ উপলক্ষে বাজার করা, কেনাকাটি করা। সো ঈদুল আজহার বিষয়টা আপনারা জানেন, গরু কিনবে, গরু কেনার একটা বিষয় থাকে। সো চেষ্টা করবে ওরা 23 তারিখে নেওয়ার। যদি কোনো কারণে মিস হয়ে যায় তাহলে হয়তোবা 30 অথবা 16, ঠিক আছে। আমার টার্গেট হচ্ছে 23 অথবা 30 তারিখ। আর যদি কোনো কারণে কোনো দেশে পরিস্থিতি খারাপ হয়, তাহলে মে মাসে না নিতে পারলে সরাসরি চলে যাবে কখন, 20 জুন। অনেকে বলবে কেন 20 জুন? কারণ হচ্ছে আপনার জুন মাসের 5 থেকে 10 তারিখ হচ্ছে কি সরকারি বন্ধ ঈদ উপলক্ষে। যেহেতু 7 তারিখ কি 7 তারিখ হচ্ছে ঈদুল আজহা। সো 5 থেকে 10 পর্যন্ত সরকারি বন্ধ। এর মধ্যে 6 তারিখ শুক্রবার, জুন মাসের 6 তারিখ শুক্রবার, 13 তারিখ শুক্রবার, 20 তারিখ শুক্রবার, 27 তারিখ শুক্রবার। তো 6 তারিখটা হচ্ছে ঈদের বন্ধের মধ্যে চলে যায়। আর হচ্ছে ঈদের ঠিক পরপরই হচ্ছে 13 তারিখ। সো ঈদের পরপরই কোনো বড় ধরনের এক্সামটা হবে না, ঠিক আছে। কোনো বড় ধরনের এক্সাম ঈদের পরপরই দিবে না। সুতরাং আমরা 13 তারিখটা বাদ দিলাম, ঈদের বন্ধের কারণে এটা বাদ দিলাম। সম্ভাবনা তৈরি হয় 20 তারিখ। সো পিএসসি কখনোই জুন মাসে নেওয়ার চেষ্টা করবে না, বিকজ একটা আন্দোলন হয়েছে, চেষ্টা করবে একটু দ্রুত করার জন্য। এই জন্য জুন মাসে না যাওয়ার সম্ভাবনা বেশি। যদি দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় মে মাসে, তাহলে জুনের 20 তারিখ যেতে পারে, সেটা ভিন্ন হিসাব। বাট নর্মালি
এই 23 থেকে 30 তারিখ পর্যন্ত পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অনেকে বলবে ভাই এই কথাটা আপনি এতক্ষণ কেন বললেন? ওই যে বললাম না ভাই, অ্যানালাইসিস। কারণ কেন ওই তারিখে হতে পারে অনেকের মনে প্রশ্ন, যে এটাকে আমি আজকেই বলতেছি কিনা, বানাচ্ছে কিনা, বা অনেক গ্রুপে অনেক নিউজ পেপার অনেক কিছু দেখবেন। এখন পর্যন্ত সবগুলো বিসিএস এ নিউজ, লাস্ট বিসিএসও প্রথম আলোতে যখন বলছে পরীক্ষা হয় নাই, আমি যেটা প্রেডিকশন করেছি ওইটা হয়েছে। তার কারণ হচ্ছে আপনি ভাই বিসিএস এর একটা বিষয় হচ্ছে অ্যানালাইসিস। অ্যানালাইসিসটার কারণেই মূলত আপনার তারিখটা আমরা ফিক্সড করি। ওকে, সো আমরা